ভাবছিলাম যে বিভিন্ন জীবিকা সেরকম ভাবে বেছে বেছে শিশু শিশু ভোলানাথ থেকে আমরা কিছু কিছু জিনিস নিয়ে চেষ্টা করেছি আপনাদের সামনে আসার। আহ একটুখানি স্বাদ বদল করি, অল্প একটু, আবার ফিরে আসবো ছোটদের মাঝখানে। ছোটদের মাঝে ছোট শিশু এবং মায়ের সম্পর্ক এবং রবি ঠাকুর, সেটা তো আমাদের আলাদা করে কোনো কিছু ভাবে বলার নেই। তার মধ্যে যখন স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে জীবনের বিভিন্ন পর্যায়ে ধীরে ধীরে পেরোনো হয়, তারপরে একটা সময় আসে যে সে, যদি অবশ্যই আমি কোনো এক মহিলার ক্ষেত্রেই বলছি, মেয়ে মেয়ে থেকে তার বিবাহিত জীবনে, এবং তারপরে যখন সে নতুন মা হয়, সবকিছু মিলিয়ে শিশু আর মায়ের সম্পর্ক অতি নিবিড় তো বটেই এবং বড় মধুর। এরকম একটা টপিক নিয়ে আমি আসতে চাইবো তুয়ানের কাছে। হ্যাঁ। তুয়ানের সাথে আমাদের বেশ কয়েকদিন ধরে কথা হচ্ছিল। তুয়ান আমাদের নতুন মা। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আর ভালোবাসা। তুয়ানের কাছে আসবো, এই মা আর শিশুর সম্পর্ক, মধুর সম্পর্কের কোনো কিছু শোনাবি নাকি আজকে আমাদের? হ্যাঁ, আজকে আমার নিবেদন শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা জন্মকথা। তা তুইও শিশু ছাড়িসনি, বেশ। উম, খোকা, মাকে সুধায় ডেকে, এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। মা শুনে কয়, হেসে কেঁদে, খোকারি তার বুক বেঁধে, ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে, ছিলি আমার পুতুল খেলায়, প্রভাতে শিব পূজার বেলায়, তোরে আমি ভেঙেছি আর গড়েছি। তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে, তারই পূজায় তোমার পূজা করেছি। আমার চিরকালের আশায়, আমার সকল ভালোবাসায়, আমার মায়ের, দিদিমায়ের পরাণে, পুরানো এই মোদের ঘরে গৃহদেবীর কোলেরও পরে কতকাল যে লুকিয়েছিলি কে জানে। যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া, তুই ছিলি সৌরভের মতো মিলায়, আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে তোর লাবণ্য কোমলতা মিলায়। সব দেবতার আদরের ধন, নিত্যকালের তুই পুরাতন, তুই প্রভাতের আলোর সমবয়সী। তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে, নূতন হয়ে আমার বুকে বিলসি। নির্নিমেষে তোমায় হেরি, তোর রহস্য বুঝিনে রে, সবার ছিলি, আমার হলি কেমনে। ওই দেহে এই দেহ চুমি, মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে। হারাই হারাই ভয় গো তাই, বুকে চেপে রাখতে যে চাই, কেঁদে মরি একটু সরে দাঁড়ালে। জানি নে কোন মায়ায় ফেদে বিশ্বের ধন রাখবো বেঁধে, আমার এই ক্ষীণ বাহু দুটির আড়ালে। আমি আর কি বলবো, যারা শুনছেন তারা যদি তাদের মন্তব্য বা বক্তব্য লেখেন তুয়ানের এই আবৃত্তি পরিবেশনের পরে, আমার মনে হয় তুয়ান নিজে নিজেই সেটা করে নিতে হবে। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ তুয়ান। সেই শিশু যখন এই প্রশ্ন করছে, সেই শিশুর